বাচ্চা থেকে বড় আমাদের সকলেরই কিন্তু গ্রীষ্মকালে এই আইসক্রিম খেতে খুব পছন্দের লাগে। আর যদি হয় সেটা চকলেট আইসক্রিম আর ঘরে বানানো, তাহলে তো আর কোনো কথাই নেই। আর সেরকমই আমি এই গরমের দিনে আমি আজকে আপনাদের চকলেট আইসক্রিম বানিয়ে দেখাবো। খুব সহজে ঘরে কিভাবে বানানো যায় সেটাই আমি শেয়ার করব। চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। চকলেট আইসক্রিম বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম দুধ নিয়ে নিয়েছি, 500-র অর্ধেক 250 গ্রাম নিয়ে নেব। আর নিয়ে নেব আমুল পাউডার, এখানে যে কোনো মিল্ক পাউডার আপনারা নিতে পারেন। আমুল পাউডার 3 টেবিল স্পুন, একটা স্পুনের মাপ করে নেবেন, এটা আমার টেবিল স্পুন, এটা আমি 3 টেবিল স্পুন নিয়ে নেব। এখন নিয়ে নেব কর্নফ্লোর, কর্নস্টার্চও বলে এটাকে, এটা নিয়ে নেব 1 টেবিল স্পুন। এখানে কোকো পাউডারটা দিয়ে দেব 3 টেবিল স্পুন, যেহেতু চকলেট আইসক্রিম বানাচ্ছি কোকো পাউডারটা খুব প্রয়োজন, তাই আমি 3 টেবিল স্পুন দিয়ে দেবো। সঠিক মাপ দেখাচ্ছি, আপনারা ঘরে বানিয়ে দেখতে পারেন, খুব ভালো হবে। আর এখানে চিনি দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন, কারণ একটু মিষ্টি না হলে তো ভালো লাগবে না, যে যার পরিমাণ মতো, কিন্তু তবুও আমি সঠিক মাপটাই দেখানোর চেষ্টা করছি। এবারে সবগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু কাঁচা দুধ নিয়েছি, আপনারা চাইলে গরম নর্মাল টেম্পারেচারে রাখা দুধও নিতে পারেন। প্রথমে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন এটা চামচের সাহায্যে মিশিয়ে নিয়েছি, মেশানোর পরে ঠিক এরকম হবে, আর ঠিক এরকমই হবে। এবারে গ্যাসে আমি বসিয়ে দিচ্ছি এটাকে এখন গ্যাসে বসিয়ে দিয়েছি, একদম লো ফ্লেমে এটাকে আমি নাড়তে থাকবো। আর একদম লো ফ্লেম করে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে। এটাকে অনবরত মাঝে মাঝে প্রায় নেড়ে যেতে হবে, কারণ যেহেতু কর্নস্টার্চ আছে, কোকো পাউডার আছে, তাড়াতাড়ি এটা মোটা হয়ে এসে যাবে গ্যাসে গরম করার পরে। তাই আমি ভালোভাবে, কিংবা নিচে দলা দলা পেকে যেতে পারে, মোটা হয়ে যেতে পারে, সেই কারণে আমি মাঝে মাঝে এটাকে নাড়তে থাকছি। এখানে 2-3 মিনিট লো ফ্লেমে করার পরে আপনাদের দেখাচ্ছি, দেখুন কেমন ঘনত্বটা হয়ে গেছে 2-3 মিনিটের মধ্যেই। আর আমি এটাকে কিন্তু নাড়তে থাকছি। ঠিক এই অবস্থাতেই আমি ডার্ক কম্পাউন্ড যেটা হয় সেটা অল্প একটু দিয়ে দিচ্ছি, কারণ গরমের মধ্যে এটা গলে যাবে। আর যারা একটু চকলেট ফ্লেভারের পছন্দ করেন, ডার্ক কম্পাউন্ড দিলে কিন্তু আইসক্রিমটাও একটু চকলেট বেশি ভালো হবে। একটু চকলেট যারা বেশি খেতে চান তারা কিন্তু এই ডার্ক কম্পাউন্ডটা দিতে পারেন। আর যারা কম খাবেন হালকা চকলেট, তারা কিন্তু ডার্ক কম্পাউন্ডটা দেওয়ার কোনো দরকার নেই। এভাবে আমি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, আর এটাকে ভালোভাবে এইভাবে নাড়তে থাকছি। এটা কিন্তু পুরো গলে যাবে গরমের মধ্যে চকলেটটা। আর দেখুন ঘনত্বটা পুরো মোলায়েম হয়ে গেছে, একদম কিন্তু এটাতে কোনো রকম দলা দলা পেকে যায়নি। এটা এখন আমি গ্যাস থেকে নামিয়ে নেব সাইডে, আর এটাকে ঠান্ডা হতে দেবো, পুরোপুরি একদম ঠান্ডা হতে দেব। এখন আমি এখানে হুইপড ক্রিম নিয়ে নিয়েছি, আমার 200 ml কাপের 1 কাপ নিয়ে নিয়েছি। আর এটা বিট করতে হবে, বিট করা হয়নি, নর্মাল নিয়েছি। আর এটা বিটার, আর বিটারের সাহায্যে আমি এখন বিট করে নেব। কিন্তু কেকের ক্রিম যেরকম একটু মোটা হয় থিকনেসটা, অতটা মোটা করব না, কেকের ক্রিমটার থেকে একটু নরম ক্রিমটা তৈরি করব। আপনারা এরকম যদি না থাকে হ্যান্ড হুইস্কার, তাহলে কিন্তু যে কোনো কাঁটা চামচ দিয়ে কিংবা হুইস্কারের সাহায্যে ফেটিয়ে ফেটিয়ে হুইপড ক্রিমটাকে করে নিতে পারেন, তাতে কিন্তু টাইম একটু বেশি লাগবে। আর হুইপড ক্রিম যদি আপনাদের কাছে অ্যাভেলেবেল না থাকে, তাহলে আপনারা যে কোনো দোকানে পেয়ে যেতে পারেন ফ্রেশ ক্রিম, সেটা দিয়েও করতে পারেন, কিংবা দুধের সর যে মালাই সেটা রেখে রেখে তারপরেও ফেটিয়ে এটাও করতে পারেন। একই রকম টেস্ট কিন্তু ভালো লাগবে, কিন্তু হুইপড ক্রিমটা দিলে একদম দোকানের মতো টেস্ট হয়, সেই কারণে হুইপড ক্রিমটা আমি দিচ্ছি। আর হুইপড ক্রিমটা তো সবার কাছে অ্যাভেলেবেল থাকে না, কারণ আমি কেক বানাই, সেই কারণে আমার কাছে অ্যাভেলেবেল আছে। তাই আপনারা ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারেন বা দুধের মালাইও ব্যবহার করতে পারেন। এবারে এটাকে আমি বিট করে নিচ্ছি। দেখুন হুইপড ক্রিমটা আমার বিট করা হয়ে গেছে, একটা সফট ক্রিম তৈরি করেছি আমি, কেকের মতো কিন্তু হার্ড ক্রিম তৈরি করিনি। দেখুন দেখাচ্ছি কাছের থেকে, ঠিক এরকম ক্রিম দরকার আমার। আর হুইপড ক্রিমটা নিলে একটা বেনিফিট কি হয়, যে কেকটা কেক নয়, এই যে আইসক্রিমটা বানাবো এটা একটু বেশি হয়। হুইপড ক্রিমটা দেখুন আমি বিট করার পরে কতটা বেড়ে গেছে, এটাই একটা বেনিফিট। এবারে এটা আমার ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এই যে ক্রিমের উপরে এটাকে ঢেলে দিচ্ছি, পুরোটা ঢেলে দিচ্ছি।
আপনারা ঠিক এইরকম অ্যামাউন্টে করবেন, দেখবেন পারফেক্ট হবে আইসক্রিমটা। এবারে আমি এটাকে বিট করে নিচ্ছি। এখানে আমি চকো চিপস নিয়ে নিয়েছি, এগুলো আমি বাড়িতেই তৈরি করেছি। আর এই যে ডাবা, এই ডাবাতে আমি আইসক্রিম বসাবো। একটু হালকা করে উপরে চকো চিপসটা নিচে দিয়ে দিচ্ছি। এবারে আমি এই যে আইসক্রিমটা, এটা আমি এখানে ঢেলে দিচ্ছি। পুরোটা একটা ডিবাতে হবে না, আমি আরেকটা ডিবায় করে নেব। একটু দিলাম, তারপর মাঝে এভাবে হিলিয়ে দিলাম, তারপর একটু চকো চিপস ছড়িয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে আবারও আমি ঢেলে দিচ্ছি। এবারে এর মধ্যে আর আমি দেব না, একটু চামচের সাহায্যে এটা প্লেন করে দিচ্ছি। এভাবে প্লেন করে দিচ্ছি, এভাবে করে নিচ্ছি। আর উপর থেকে একটু চকো চিপস দিচ্ছি, এটা আপনারা অ্যাভয়েড করতেও পারেন, একটু দিলে ভালো লাগে তাই আমি দিয়ে দিচ্ছি। এবারে একটা পেপার নিয়ে নিচ্ছি, আপনারা প্লাস্টিকও নিতে পারেন। তারপর এটা দিয়ে এখানে এটা বন্ধ করছি ছিপিটা, নইলে কিন্তু আইস জমে যেতে পারে আইসক্রিমের উপরে, তাই আমি এটা সিলভার পেপারটা দিয়ে দিলাম। এখন একইভাবে আমি এই ডিবাটাও করে নেব, ঠিক সেম একইভাবে। আর এটা আমি এক রাত্রের জন্য কিংবা 10 থেকে 12 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো, তারপর ফিরবো আপনাদের কাছে। এখন আমি চলে এসেছি 8 ঘন্টা পরে। আপনাদের বলেছিলাম 12 ঘন্টা, কিন্তু আমি 8 ঘন্টা পরেই খুলে নিচ্ছি, দেখা যাক কি হয়। এটা প্রথমে খুলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর জমেছে, একদম এরকম ভাবে দেখাচ্ছি, দেখলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। এবার আমি আপনাদের তুলে দেখাচ্ছি কতটা সুন্দর জমেছে। দেখুন কতটা সুন্দর আইসক্রিমটা আমার জমেছে। আর এভাবে আমি এখন এভাবে নিয়ে নিচ্ছি একটা প্লেটের বাটির মধ্যে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না, আর প্রচুর প্রচুর শেয়ার করবেন।